শুভ সকাল। শুরু হলো আরও একটি নতুন দিনের। ঢাল আর তলোয়ারের বদলে হাতাখুন্তি নিয়ে আমিও নেমে পড়লাম সংসার যুদ্ধে। মহাভারতের গল্প তো আপনারা সবাই শুনেছেন, আর আপনারা সকলেই জানেন যে মহাভারতে যুদ্ধ শুরু করার আগে শঙ্খ বাজানো হতো, আর এক এক দিনের যুদ্ধ শেষও হতো শঙ্খধ্বনি ধ্বনিত হওয়ার পর। সারা দিনের শেষে শঙ্খ বাজানোর পর আর কোনো যুদ্ধ হতো না, যোদ্ধারা সব তারপরে বিশ্রাম নিতেন। আমাদের সংসারটাও তো আর যুদ্ধের থেকে কোনো অংশে কম নয়, তাই অন্য দিনের মতন আজকেও সকাল সকাল স্নান করে শাক বাজিয়ে পুজো সেরে সংসার যুদ্ধে নেমে পড়লাম। আগেকার দিনের লোকজন বোধ হয় এই কারণেই সকালবেলা পুজো করে তারপরে রান্নাবান্না বা সংসারের কাজ করবার পরামর্শ দিতেন। তবে অবশ্য মহাভারতের মতন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজানোর পরে আমাদের যুদ্ধের কিন্তু শেষ হয় না, কারণ সন্ধেবেলার পরেও রাতের রান্নাবান্নার ব্যাপার থাকে, তারপর ছেলে মেয়েদের পড়াশোনা থাকে, সেই সব কিছু আমাদেরকেই সামলাতে হয়। আর এই যে কেটে রাখা আনাজগুলো দেখছেন, তো এগুলোও আমি কিন্তু রাতের বেলায় রেডি করে নিই, না হলে সকালবেলার দিকে খুব তাড়াহুড়ো পড়ে যায়। তো সকাল থেকে শুরু হওয়া আমার এই রোজ নামচাটা আজকের ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালবেলা ভাবছি একটুখানি উচ্ছে ভাজা করব, আর তার সাথে বিউলির ডাল আর আলু পোস্ত, আর পরে একটুখানি ডিম ভেজে নেব। আর সেই মতোই কালকে রাত্রিবেলায় উচ্ছেটা আর আলুটা কেটে রেখে দিয়েছিলাম, আর তার সাথে পোস্ত করব বলে তাই পোস্তটা বেটে রেখে দিয়েছিলাম। এখন বিদেশে আছি বলে শুধু নয়, এটা কিন্তু আমার বরাবরের অভ্যেস। কলকাতায় থাকাকালীনও আমি কিন্তু রাত্রিবেলার দিকেই একটুখানি আনাজ কেটে রাখা, বাটনা বেটে রাখা, এইসব কাজগুলোকে এগিয়ে রাখতাম। তাহলে সকালবেলার দিকে না ওই স্নান পুজো সেরে রান্নাবান্না করতে গিয়ে অনেকটা দেরি লেগে যায়, কিন্তু হাতের কাছে সবকিছু যদি রেডি থাকে তো তাহলে রান্নাটাও ঝটপট হয়ে যায়। আর এখানে তো রান্না করার আরোই সুবিধা, তার কারণ দেখুন না, 4খানা বার্নার আছে। তাই একদিকে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়েছি, অন্যদিকে ভাত চড়িয়ে দিয়েছি, আর এইদিকে উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে, আর এখন আলু পোস্তটা চড়িয়ে দিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার নয়, তো তাই জন্য একটুখানি পেঁয়াজ দিয়েই আলু পোস্তটা করছি। এই পোস্তটা চড়িয়ে দিয়ে মানে জল দিয়ে চাপা দিয়ে তারপরে কুহু আর সুদীপ্ত টিফিনটা রেডি করে নেব। প্রতিদিন সকালবেলাটা আমাকে এই রকমই একটা রান্নার ফাঁকে আর একটা রান্না করে নিতে হয়। কালকে রাত্রিবেলা যখন পোস্তটা বেটেছিলাম তখন তার মধ্যে একটু আদা দিতে ভুলে গিয়েছিলাম, এখন সেই কারণে গ্রেটারে একটুখানি গ্রেট করে আদাটা দিয়ে দিচ্ছি। এই যে মোটামুটি আমার পোস্তটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম, এবারে চাপা দিয়ে যাই ওদের টিফিনটাকে রেডি করি। আজকে ওদের টিফিনে একটুখানি চিকেন র্যাপ দিয়ে দিয়েছিলাম। কালকে রাতেই আমি চিকেনটাকে কষিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, আর এখন খালি টর্টিলার মধ্যে একটুখানি পেঁয়াজ, গাজর, পার্সলে আর টমেটো কুচি কুচি করে কেটে তার সাথে মেয়োনিজ আর স্যালাড সস দিয়ে র্যাপ করে নিয়েছি। আজকে এটাই হলো ওদের দুজনের টিফিন। কুহু খেতে দেরি করে বলে ওকে তাই আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আর এখন সুদীপ্তর খাবারটা বেড়ে নিলাম। ওই ভাত, উচ্ছে ভাজা, আলু পোস্ত, ডাল আর একটুখানি ডিম এখন ভেজে দিলাম। রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে সুদীপ্ত আর কুহু বেরিয়ে যাওয়ার পর সব থেকে আমার বড় যেটা কাজ সেটা হলো এই মেসি কিচেন রুমটাকে পরিষ্কার করা। সকালবেলার দিকে বিশেষত উইকডেজগুলোতে যেহেতু খুব তাড়া থাকে, তো তাই জন্য অতটা গুছিয়ে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তাই রান্না করার সময় বাসনপত্র বা মশলাপাতিগুলো যেখান থেকে নিই সেখানে আর না রেখে সামনাসামনি রেখে দিই, আর তারপরে যখন হাতে টাইম পাই তখন গুছিয়ে রাখি। এই যেরকম এই সময়টাতে এখন যেহেতু হাতে কোনো কাজ নেই, তো তাই আগে মশলাপাতিগুলোকে যে যার জায়গা মতো রেখে দিলাম, আর এরপরে বাসনগুলোকে সব গুছিয়ে রাখলাম। এরপরে চলে এলাম সকালবেলা যে কটা বাসন পড়েছে সেই কটা জিনিস মাজতে। কিছু বাসনপত্র আমরা হাতেই মেজে নিই সব সময়, আর ওই ডিশওয়াশারটাকে চালাই না। ডিশওয়াশারটা শুধুমাত্র ওই রাতের দিকেই চালাই, কারণ রাতের বেলার দিকেই বাসনপত্রটা একটু বেশি থাকে। আর যদি কোনোদিনও দেখি বাসন কম আছে তাহলে সেই দিনে চালাই না, ওই হাতেই মেজে নিই। এই সিঙ্কের মধ্যেই যেহেতু আমাদের ভাতের ফ্যানটা গেলে নিতে হয়, তো সেই কারণে প্রত্যেক দিনই বাসন মাজা হয়ে গেলে আমি একটুখানি সিঙ্কটাকেও পরিষ্কার করে নিই। আর কমলা কালারের ওই যে কৌটোটা দেখছেন, ওটা হচ্ছে ড্রেন ক্লিনার, তবে ওটা সবসময় ইউজ করতে লাগে না।
এরপরে চলে এলাম ওই ইলেকট্রিক হবটাকে পরিষ্কার করার জন্য। আগের দিনে দোকান থেকে এই অল পারপাস কিচেন ক্লিনারটা কিনেছিলাম, ভীষণ ভালো কাজ দেয়। কাঁচ বা ইলেকট্রিক হবগুলো খুব ভালোভাবে এটাতে পরিষ্কার হয়ে যায়। তবে অবশ্য যেদিনে ওই ভাতের ফ্যান ট্যান পড়ে সেগুলোকে একটুখানি ওই স্পঞ্জ দিয়ে মেজে নিতে হয়। কিন্তু আজকে তো দেখতেই পাচ্ছেন অতটা নোংরা হয়নি, তো সেই কারণে জাস্ট এই কাপড়টা দিয়েই পরিষ্কার করে নিলাম। এরপরে কাঁচের আর স্টিলের জিনিসপত্রগুলোকে যে যা জায়গা মতো তুলে রেখে টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমরা যেহেতু এখানে ভাড়াতে থাকি, তো তাই সব সময় চেষ্টা করি যে সমস্ত জিনিসপত্রকে পরিষ্কার করে রাখার। কারণ আমার মনে হয় রোজের কাজ রোজ করে রাখাই ভালো, আর সেটা না করলে আস্তে আস্তে নোংরা জমতে শুরু করে দেয়। তারপরে ওই পুরো নোংরাগুলোকে পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। আর এখানে বাড়ি ছাড়ার সময় বাড়ি যদি নোংরা থাকে, তো তাহলে লেটিং এজেন্ট থেকে প্রচুর টাকা চার্জ করে। তাই বাড়ি ছাড়ার আগে প্রফেশনাল ক্লিনার যারা আছে তাদেরকে দিয়ে যদি ক্লিনিং না করানো হয় এবং ঘর যদি খুব নোংরা থাকে, তো তাহলে কিন্তু লেটিং এজেন্ট যারা আছে তারা 50,000 টাকার মতন চার্জ করে। অবশ্য ঘর যদি আরও বেশি নোংরা থাকে, তো তাহলে আরও বেশিও চার্জ করতে পারে। তাই জন্য সব কিছু পরিষ্কার করে রাখাই ভালো। আর কিচেন রুমের আমার মোটামুটি সব জায়গাটাই পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন মেঝেটাই একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি। প্রতিদিন সকালবেলা স্নানে যাওয়ার আগে এই জায়গাটাকে আমি মুছে নিই, তো তাই জন্য এখন শুধুমাত্র ঝাড় দিয়ে দিচ্ছি। এই যে যেখানকার জিনিস সেখানে সব গুছিয়ে রাখাও হয়ে গেছে, আর আমার কিচেন রুমও আজকের মতন পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে। সিঙ্কের পাশে এখন শুধু বাসনগুলো রাখা আছে, তো ওগুলো জল ঝরে গেলে তারপরে গুছিয়ে রেখে দেবো। ঘর পরিষ্কার করার পরে তারপর সারাটা দিন কেটে যায় টুকগুর সাথে। ঠিক 3টের সময় চলে যাই কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আর এখন দেখতে দেখতে সন্ধে হতে চললো। সুদীপ্তও অফিস থেকে ফিরে পড়েছে, তো সেই কারণে চায়ের সাথে খাওয়ার জন্য কয়েকটা গরম গরম পকোড়া ভেজে নিয়েছিলাম। এর আবার কি হলো? ঢ্যামে করছে কেন? মাম্মা, এই মাম্মা, এই আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো বাবা, একটা সেদিন ভুলে গেছি। কি সারপ্রাইজ আছে বাবা, কি সারপ্রাইজ? এই দেখো না, সারপ্রাইজ। ভাই নো সারপ্রাইজ দেখে উল্টে পড়বে। মাম্মা, এ নাও মাম্মা। বাবা কত চকলেট! এ নাও মাম্মা। হ্যাঁ, এ নাও, এ নাও, নে ভাই, এ নাও, এ নাও। কত গো! এত চকলেট কিনলে কেন? এ নাও স্টারের এগ, এ নাও। একে ছেলে মেয়েগুলো চকলেট খেয়ে খেয়ে দাঁত নষ্ট করে ফেলছে। ছোট চকলেট পছন্দ না ছিল কি? মনে পড়ছে না। আরে আজকে অফিসে ডেয়ারি মিল্কের 20 ইয়ার্স এর একটা সেলিব্রেশন ছিল। ও তাই আমার তো এই স্টারটা খেতে এই জন্য এই চকলেটগুলো আমাদেরকে দিয়েছে। খাবো ও খাবো এই স্টারটা হ্যাঁ, খা। আর একটা খুলি স্পেশাল একটা ইভেন্ট ছিল, একটা গোল পোস্ট ছিল। ওখানে তুমি যদি স্কোর করতে পারো হাইয়েস্ট, তাহলে তুমি একজন বহু পুরানো একজন প্লেয়ার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের, গ্যারি নেভিল, তার সঙ্গে মিট করতে পারতে। গ্যারি নেভিল এসেছিল, অনেকে অটোগ্রাফ নিয়েছে, ছবি তুলেছে। তুমি যাওনি? আমি ওই টাইমটা মিটিং এ ছিলাম বলে আমি যেতে পারিনি। যা 20 ইয়ার সেলিব্রেশন ক্যাডবেরি মানে কোম্পানি করছে বলে, এদের এগুলো সবই কিন্তু ওই ক্যাডবেরি কোম্পানির। ডেয়ারি মিল্ক আছে, আর আরো অন্য যে সমস্ত চকলেট গুলো যেগুলো ক্যাডবেরি কোম্পানি ব্র্যান্ডের, সব দিয়েছে। 20 ইয়ার্স ওরা কমপ্লিট করলো। ওই জন্য গেস্ট হিসাবে ম্যানচেস্টার ইউনাইটেডের রিটায়ার্ড প্লেয়ার নিয়েছিল, বহু বছর খেলেছে, 17-18 বছর খেলেছে। ও প্লেয়ার আমার গ্যারি নেভিল। নামি খাও তোমরা, ওয়েলকাম। না বাবা, আমি মিষ্টি জিনিস ভালো লাগে না। মামাকে দিয়েছো? মাম্মা না, ও এখন ওই স্টিকি স্টিকি ওইটা বোধহয় খেতে পারবে না। আচ্ছা মামাম, তুই খেতে খেতে একটা কাজ কর, ও একটা চকলেট তো নিয়েছে, বাদ বাকি গুলোকে ফ্রিজেতে সব ঢুকিয়ে রেখে দে, তুমি খাও। না হলে ওই একটা একটা করে সব চকলেট নিয়ে এখন এ করবে। এবারে দেখ, এইটা একটু কামড়ালো, এবার অন্যগুলো কামড়াবে।
সব তুলে রেখে দে। তুলে রাখ তুলে রাখ। এই দেখ একটা একটা করে এবারে ছিঁড়ছে, ওই একটু একটু করে কামড়ে আর ফেলে দেবে। সব নিন, ওই আরেকটা পড়ে আছে, ওটা তুই খাবি বলে রেখে দে রেখে দে। দাও আমি খুলেছি, দাও 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 খুলেছি। এই তো দিচ্ছে তো। না অ্যাকচুয়ালি কি অনেক অপশন যখন হয়ে যায় না মানুষ এরকম করে। ওই যে ওটাই। ওয়াও কি সুন্দর দেখতে, ওয়াও বাচ্চারা তো চকলেট পেয়ে বেজায় খুশি, আর এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে। তো তাই সন্ধ্যের খাবারটা বেড়ে নিই। তাই চায়ের সাথে খাওয়ার জন্য সামান্য একটুখানি মুড়ি তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর সন্ধ্যের খাবারটা রেডি করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে। নমস্কার।